ভাইরে ভাই, আমরা জানি যে একটা গাছ যখন বড় হয় তখন মানুষ তাদের কোনো প্রয়োজনে সেটা কাটে, কিন্তু বাংলাদেশে এখন এমন অবস্থা হয়েছে, ভাইরালের নেশা একটা গাছ জন্ম নিতে পারে নাই, সেই গাছটারে রিটায়ারমেন্টে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এই পিচ্চি গাছটা এখনো দুনিয়ায় ঠিক মতো চিনে নাই, তার গলায় একটা হাড়ি ঝুলাই দিছে। মানে উদ্যোক্তা হওয়ার শখ এখন গাছের গোড়া পর্যন্ত পৌঁছায় গেছে। আর এই চাচাকে দেখেন এমন ভাবে গাছটা কাটছে, মনে হচ্ছে এই গাছের সাথে তার কোনো শত্রুতা আছে। আর চাচাই কি কইছে তা শুনছেন? সে বলতেছে যে পরপারে যাওয়ার আগে গাছটা নিয়ে যাব। বাহ, কত বড় দেশপ্রেম, দেশের প্রতি কত ভালোবাসা। মানে নিজে তো যাইবই, সাথে যে অক্সিজেনের স্রোতটা আছে সেটারও নষ্ট করে দিয়ে যাইব। এটাকে বলে ডিজিটাল গাছ কাটা। গাছ মরুক বা বাঁচুক আমার কিছু যায় আসে না, আমার রস হইলেই হয়েছে। আসলে আমাদের সমস্যা রস নিয়ে না, মেন সমস্যাটা হচ্ছে ভাইরাল হওয়ার নেশা। একটা অদ্ভুত কিছু দেখাইতে পারলেই তো ভাইরাল, তাতে গাছটা মরুক বাঁচুক সেটা তাদের দেখার বিষয় না। গাছটা জন্ম হয়েছে 2 দিন, ঠিক মতো দুনিয়া চিনে নাই, গাছগুলোর করছে কি একবার দেখেন। এখন তো আবার ঘরে ঘরে উদ্যোক্তা হচ্ছে না, খেজুরের ব্যবসা করছি, 100% খেজুরের গুড়, খেজুরের রস নিতে চাইলে এখানে যোগাযোগ করুন। মানে ভাইরালের নেশা এমন একটা অবস্থায় গেছে যে বর্তমানে অদ্ভুত কিছু দেখাইতে পারলেই যেহেতু ভাইরাল, ওরা সেই অদ্ভুতটারই দেখাচ্ছে। একটা গাছের একটা জীবন আছে, যেই জীবনে যায় সেই গাছটা রস দিতে পারে, কিন্তু এরা কি করছে, ছোট্ট গাছটা এখনো দুনিয়া চেনে নাই, তার এ তো সামনে বছরই গাছটা মারা যাবে। শেষমেশ একটা কথাই কই, রস খান ঠিক আছে, কিন্তু এই ছোট্ট গাছটারে বাঁচতে দেন। নিজে শখ মিটাইতে যায় পরবর্তী প্রজন্মের জন্য গাছের বডি রেখে যায়েন না। আর ভিডিও ভালো লাগলে নিজেদের বন্ধুদের মাঝে শেয়ার দিয়েন, আর যদি না লাগে রস খায়া ঘুমায় যান। ধন্যবাদ।